ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মগবাজারের বাবা, জবানটা খুইলা কোন না ইয়া রাসূলুল্লাহ। ওই পাগলা কই আমি মজলিসের ভিতরে বসে আছি, মনে মনে ভাবছিলাম যদি আমি সামনে দাঁড়ায় নবীর গান গাইতে পারতাম, কলিজাটা ঠান্ডা হইত। যার প্রেমের গান গাইবার জন্য মনটা পাগল, সেই নবী ডাইরেক্ট আইসা মজলিসের ভিতরে দিদার দিয়া ডাক দিয়া পাগল রে, ও পাগল কি বলবি বল। ও মায়ার নবী, দয়ার নবী, আমার মন চাইছিল আমি যদি দাঁড়ায় কোন নবীর শান গাইতে পারতাম গো। এই কথা বলার পরে ও বন্ধু, ওই মুহূর্তে আমার নবীকে পাগলা জবানটারে হা কর, জবানটারে হা করলেন। আমার নবী মুখের ভিতরে থুতু মুবারক দিলেন, ওই সাহস পাস না, যা দাঁড়ায় যা। ওই পাগলা কয় আমার নবী আমার থুতু মুবারকটা দিয়া জবান চলে যাবে, আমার ঘুম ভাঙা গেছে। আমি আল্লাহর কসম করে বলি, ঘুম থেকে উঠে তাকায় দেখতেছি আমার জিহ্বার ভিতরে আল্লাহর হাবিবের থুতু মুবারকের স্বাদ লাগতেছে। যুবক ভাইরা আমার, বয়ানটা অনেক লম্বা হয়ে যাচ্ছে বোধহয়, কিন্তু বুঝার জন্য বলছি, তোমার কাছে আমার কাছে মদিনা বড় দূরে, কিন্তু মদিনাওয়ালার জন্য মগবাজার হাতের তালুর ভিতরে। এই বাংলাদেশে চাঁদাবাজি চলবে না, দুর্নীতি চলবে না, সন্ত্রাসী চলবে না, খুন চলবে না। কথা বলেন ঠিক কিনা বলেন? এই বাংলাদেশ ওলি আল্লাহর দেশ, শাহপরানের দেশ, শাহপরানের দেশ, গোলাপ সালামার দেশ, আব্দুল হামিদ সালামার দেশ। এই দেশে শুধু শান্তি আর ভালোবাসা চলবে। আমার সাথে একমত আছেন আপনারা সবাই? হ্যাঁ, সবাইকে একমত আছেন? চাঁদাবাজিকে চলবে না, বন্ধ হবে। বাজার ব্যবসায়ীদেরকে বলতে চাই, আগের দিন শেষ হওয়া শাহজালালের বাংলাদেশ, সেই দেশে কোনো রাহাজানি চলবে না, সন্ত্রাসী চলবে না, খুন চলবে না, গুম চলবে না, জ্বালাও পোড়াও চলবে না। এই জন্য সার্বভৌমত্ব সুরক্ষায়, ধর্ম সুরক্ষায়, ওলি আল্লাহদের মাজার সুরক্ষায়, মানুষের অধিকার আদায়ে আমরা ঐক্যবদ্ধভাবে মিশন মিশন তৈরি করে ওলি আল্লাহর বাংলাদেশ বানাবো। কথা বলতে পাগল তো বুঝে, আরে পাগলের সুখ তো মনে মনে, আরে পাগলের সুখ তো মনে মনে। তো জোর করে নিলে বলে সাদা, আর সমুদ্রের ভিত্তিতে নিলে বলে সান্দা না। এই বক্তব্য প্রত্যাহার করতে হবে। কথা বলেন ঠিক কিনা বলেন? সে যেই রাজনীতি করুক না কেন, চাঁদাবাজকে প্রমোট করা যাবে না, সন্ত্রাসীকে প্রমোট করা যাবে না। কথা বলেন ঠিক কিনা বলেন? আমার পরিষ্কার কথা ভাই, আমার ওলি আল্লাহর দরবারে গেলে আধ্যাত্মিকতা কিভাবে পারবো, জিন্দিগিতে আমার চারতাম না গো। ও
ও আল্লাহ আর পারি না, মারলে একবার মাইরালাও, কষ্ট আর সহ্য করতে পারি না। মগবাজারের বাড়ির পাশে আগুন লাগলে ফায়ার সার্ভিসে আগুন নিভাইব, কবর ভিতরে যে মাটি চাপা মারছে ঘরের পাশে তাই কেউ কান্নার আওয়াজ শুনবে না। ওয়ামা ইয়াস্তাবিল আহইয়া ওয়ালাল আমওয়াত, যারা জিন্দা যারা মুর্দা তারা এক হতে পারে না। ইন্নাল্লাহা ইউসমিউ মাইয়াশা, আল্লাহ যারা ইচ্ছা করে কবর আযাব শোনার ক্ষমতা দান করে। ওই মানুষগুলো কবরের ভিতরে এমন ভাবে কাঁদবে, আল্লাহর ডাক দিয়া বলবে, আল্লাহ বেনামাজি হইয়া কবর আইলে যদি এমন শাস্তি জমত আর কোনোদিন নামাজ ছাড়তাম না, আবার দুনিয়াতে পাঠাও। আল্লাহ কয় না না, সুম্মা ইউমিতুহুম সুম্মা ইউঈদুহুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তোরে মরণ দেওয়ার পরে জীবন দিয়েছি, এই জীবনের পর আর কোনো মরণ নাই। সুম্মা ইলাইহি তুরজাউন, তোমরা আমার কাছে ফিরে আসছো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, তোমরা আমার জন্য আমি আল্লাহ থেকে তোমরা ফিরে এসেছো, আর যাওয়ার কোনো সুযোগ নাই। তোরে আমি সুযোগ দিয়েছিলাম নামাজ পড়তে, নামাজ পড়লে না কেন? সুযোগ দিয়েছিলাম রোজা রাখতে, রোজা রাখলে না কেন? সুযোগ দিয়েছিলাম যাকাত দিতে, যাকাত দিলে না কেন? এখন আমি আল্লাহর ধরা নরম না। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আমি আল্লাহর ধরা অনেক শক্ত। কেন? ভাই ইন্নাহু ওয়া ইউবদি ওয়া ইউঈদ, আমি আল্লাহ তোর জীবনের মালিক, আমি আল্লাহ তোর শুরুর মালিক, আমি আল্লাহ তোর শেষের মালিক। ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক, তোর চেহারাটা কেউ ডিজাইন করে নাই, তোর চেহারাটা আমি আল্লাহ ডিজাইন করেছি। এই ডিজাইনের ভিতরে কপালটা দিয়েছিলাম শুধুমাত্র মাঝে মাঝে আইসা আমি আল্লাহ কদমে একটু সেজদা দিতে। তুই যদি সেজদা না মারতি, তুই যদি সেজদা দিতি, আমি আল্লাহ তোরে টাইনা নিতাম রে, টাইনা আমার কাছে নিতাম। তুই আমার দিকে হাইটাই দি, আমি তোরে টাইনা বুকের মধ্যে নিয়ে নিতাম। ও পৃথিবীর মানুষ, আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন বলেন, বেনামাজি হইয়া কবরে গেলে তিনটা শাস্তি। এক নম্বর মাটি তোমারে চাপা মারবো। দুই নম্বর কি জানোনি? কই দুই নম্বর কি? কই দুই নম্বর হলো কবরের ভিতরে জাহান্নামে আগুন ধরায় দেওয়া হবে, জাহান্নামের আগুন উত্তাপ দেওয়া হবে। এই আগুনটা দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ গরম। এমন ভাবে আগুনটা ভিতরে দিবে, এবার বান্দা ডাক দিয়ে বলবে, আল্লাহ আর পারি না, আর সহ্য হয় না, আর কত তুমি আমারে জ্বালাইবা। ও আল্লাহ, দুনিয়ার মধ্যে আগুন লাগলে কত মানুষ নিভাইতে আসে, আমার কবর আগুন কে নিভাইতে আসে না। যদি কান থাকতো এই মুহূর্তে আজিমপুর গুরুস্থানে লইয়া যাইতাম, দেখতেন মানুষ কেমনে কান্দে, সবাই মিলে মিলে কান্দাছে, বাঁচাও আর পারি না, বাঁচাও আর পারি না। এমন ভাবে বাজারের মধ্যে চিল্লাইতেছে, দুনিয়ার কেউ কান্নার আওয়াজ শুনে না। ও বাজারের বাবা, আল্লাহর সোহবত, নবীর মহব্বত, লাস্টে ঢুকলাম এবাদত। খেয়াল করেন, একটা ঢুকলাম আল্লাহর সোহবত, দুই নম্বরে ঢুকলাম নবীর মহব্বত, তিন নম্বরে ঢুকলাম আল্লাহর এবাদত। এবাদতের মধ্যে বড় মজা আছে যদি এবাদতটা হালাল দেহে করা যায়, যদি হালাল রক্ত লয়ে করা যায়। দুইটা হাত তুলে চোখের পানি ফালাই ফালাই কানবেন, আর গোহাই তোমারই ধ্যান, আসমান থেকে নামে আল কোরআন, ভাঙলো সবার ভুল তোমারই ওপরে, আসলো কোরআনের ছায়া তোলে। খালিদ উমর আলী আবু বকর ইসলামী ঝান্ডা নীল যে তুলে। আল আমিন তুমি ছিলে চিরদিন সকল মানুষের তরে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। সবাই হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে।
হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। আল্লাহুম্মা وعلى آل سيدنا মুআজ্জাজ ওয়া মুকাররম যুগের মহান সাধক পীরে তরিকত रहनुमाए शरीयत हादे दीन व मिल्लत वलिये कामिल मुर्शिदे मुकम्मल अलहाज हाफिज मौलाना আব্দুল হামিদ আল কাদির রহমতুল্লাহ আলাইহির স্মরণে ঐতিহ্যবাহী ঢাকা মগবাজার দরবার শরীফের আশিকিন জাকিরিন মুহিব্বিন মুত্তাবিঈনদের ব্যবস্থাপনায় খানকে কাদরিয়া হামিদিয়া দরবার শরীফ প্রাঙ্গণে অনুষ্ঠিতব্য 14তম বার্ষিক ইমানি নুরানি ইরফানি ফাতিহা শরীফ সদারত করছেন মগবাজার দরবার শরীফের বর্তমান সাজ্জাদ রশিদ আলা হযরত মহান মুর্শিদ কিবলা পীরে তরিকত আলহাজ আল্লামা হাবিবুল্লাহ বাগদাদি আল কাদরি হুজুর মুদাজ্জিল্লাহুল আলী সার্বিক তত্ত্বাবধানে আগামীর উত্তরসূরি আমার অত্যন্ত স্নেহাস্পদ আলহাজ মুহিবুল্লাহ আল কাদরি মুদাজ্জিল্লাহুল আলী ওয়া মুবাল্লিগিন উলামায়ে কেরাম উলামায়ে আহলে সুন্নাহ মসজিদের ইমাম এবং খতিব বৃন্দ মগবাজার টু ঢাকার আশেপাশের যত জায়গা থেকে বাংলাদেশের বিভিন্ন দিক দিগন্ত থেকে মগবাজার দরবার শরীফে আগত আশিকিন জাকিরিন মুহিব্বিন প্রেমিক বৃন্দ এবং পর্দার আড়ালে অবস্থানরতা আমার সরলা অবলা মা ও বোনেরা, যে মহান রব্বে করিম আমাদের সকলকে আজকের মাহফিলে আল্লাহর ওলির কদমে আসার, বসার, কথা বলার, শোনা এবং বলার সুযোগ দিচ্ছেন, সেই মহান রব্বে করিমের কুদরতি কদম মোবারক শুকরিয়া দান সকলে পড়ি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীর নূরানি কদম মোবারকে, যিনি হায়াতুন নবী, নূর নবী, গায়েবের খবর দেনেওয়ালা, যার বাহিরে ভিতরে নূরুন আলা নূর, যিনি কবরে শরীর মুবারকে হাজির থাকবেন, যিনি হাসরের মাঠে উম্মতের জন্য আল্লাহর আদালতে আল্লাহ যেদিন হাকিম হবেন, আমরা যেদিন আসামি হব, আমার নবী সেদিন উকিল হবেন, যিনি উম্মতের জন্য শাফাআত করবেন, সেই নবীজির উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। এই জন্য শুকরিয়া তার সকলে করুন আলহামদুলিল্লাহ। মগবাজার দরবার শরীফে আমি প্রতি বছর এই রমাদানুল কারীমের তৃতীয় রমজান আসি। আমি আপনাদেরকে নিয়ে যতটুকু কথা বলি আপনারা শোনেন, আমিও খুব শান্তি পাই। আর শান্তি পাবো না কেন? এমন জায়গায় বসে ওয়াজ করি, এমন জায়গায় বসে ওয়াজ শুনি, সরাসরি আল্লাহর ওলির নূরানি কদম থেকে আমাদের অন্তরে একটা নেটওয়ার্ক আসে। কথা কি সঠিক বলতেছি? একটা ফায়াজ লাগে কি লাগে না? একটা আধ্যাত্মিক ভাব লাগে কি লাগে না? গলার সাউন্ডটাই তো বেড়ে যায়। বলেন ইজ্জতের মালিককে। আমি দেখতে পাচ্ছি মগবাজার দরবার শরীফের আজকে তৃতীয় রমজান করিমের মাহফিল, ভিতরে জায়গা নেই। মানুষ 10 জনের জায়গায় 15 জন, 20 জনের জায়গায় 30 জন,
এভাবে বসে বসে গাদাগাদি করে আপনারা চেপে চেপে বসেছেন। যতগুলো মানুষ বসে আছেন ততটুকু মানুষ দাঁড়িয়ে আছে। মানুষ তিল ধারণের জায়গা নেই, বাহিরের মাঠ ভর্তি, রাস্তাঘাট ভরপুর। এটা একমাত্র কোনো ব্যক্তির আকর্ষণে নয়, এটা আল্লামা আব্দুল হামিদ রহমতুল্লাহ আলাইহির উসিলায় আমার দয়াল নবীর মহব্বতের কারণ। কথা বলেন ঠিক না? এই জন্য আপনাদের কাছে আমি যতটুকু কথা বলবো আমরা মনোযোগের সাথে কথাগুলো শুনবো। এখানে অনেক জ্ঞানীগুণী, অনেক আত্মীয় স্বজন, অনেক পারিবারিক আত্মীয় স্বজন, অনেক উলামায়ে কেরাম, অনেক পীর মাসে, অনেক বুজুর্গানে দিন এখানে এসেছেন। একটু আগে মাদ্রাসার ছাত্রদের মাথায় পাগড়ি পরে দেওয়া হয়েছে। কোরআনের পাখিগুলো আমাদের ডানে বামে আছেন। আমি খুব ক্লান্ত মানুষ, আপনারা জানেন, বড় একটা জার্নি করে আমি এসেছি। তারপরও আমি আপনাদের খেদমতে যতটুকু কথা বলবো মনোযোগের সাথে শুনবেন। তবে শুরু করতে চাই ওই কথার দ্বারা যে চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গিয়েছেন চলি, সেই কথা দিয়ে শুরু করতে চাই। রতনে রতন চিনে। কথা বলেন ঠিক না বেঠে? কিছু পেতে হলে কিছু দিতে হয়, কিছু পেতে হলে কিছু দিতে হয়। এই জন্য ওয়াসিলা বড় গুরুত্বপূর্ণ জিনিস রে বাবা, ওয়াসিলা বড় দামি জিনিস। কথা কন ঠিক কিনা? এই জন্য আমার ভাইয়েরা আপনাদের খেদমতে আমার আরজ থাকবে, কেউ কথা বলি না, কেউ যেন কথা না বলি। সবাই ভদ্রতার সাথে, আদবের সাথে, ইখলাসের নিয়তে রমাদানুল কারীমে আপনারা কথাগুলো শুনবেন। আল্লাহ যেন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করে। সকলে বলেন আমিন। আমার ভাইয়েরা আপনাদের খেদমতে বলতে চাই, সকল নবীদের কাদের উপরে আমার নবীজির কদম মুবারক। আমার নবী হলো সাইয়্যিদুল আম্বিয়া, আমার নবী হলো সৈয়দুল আম্বিয়া ওয়াল মুরসালিন। আমার নবী সব নবীদের নবী, সৈয়দুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, খাতামুল রহমাতুল লিল। এতে কোনো সন্দেহ আছে? সন্দেহ আছে? নাই। এই জন্য সকল নবীদের নবী আমার নবী, আর সকল ওয়ালিদের ওয়ালি হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানী। যদি বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমরা বেলায়ত মানি, রিসালাত মানি। ওয়াহদানিয়াতের স্লোগান হলো লা ইলাহা, আল্লাহ ছাড়া কোনো মাবুদ। আর 2 নম্বর হলো মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী হলো আল্লাহ পাকের রাসূল, আল্লাহ পাকের বন্ধু। এই জন্য আমার যুবক ভাইরা আমরা ওয়াহদানিয়াতের স্লোগানও মানি, রিসালাতের স্লোগানও মানি, বেলায়েতের স্লোগানও মানি। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহর রাসূল মুর্শিদ নাম 3টা। নাম কয়টা? নাম কয়টা? 3টা। এই জন্য আমরা দেখবেন মসজিদের মধ্যে লেখা আছে লা ইলাহা মুহাম্মাদুর। আঙ্গদেশের কিছু মানুষ আছে যারা বলে লা ইলাহা ইল্লাল্লাহর পাশে মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা যাবে না। নাউজুবিল্লাহ, জোরে বলুন। লেখলে কি গুনাহ হবে? আমি এই সদ্য প্রধানমন্ত্রী হলো জনাব তারেক রহমান সাহেব, তিনি যখন প্রথম বক্তব্য দেয় তখন তিনি চেয়ারে বসার পর দেখলাম পিছন দিক দিয়া লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি তখন বুঝতে পেরেছি রাষ্ট্রতন্ত্রে গুরুত্বপূর্ণ জায়গা থেকে বড় একটা জবাব হয়ে গেছে। কথা কন ঠিক না বেঠে? না দেখলে আমরা কয়েন, আমি দেখছি কি কইতাছি, আমি যা দেখি তাই কই বাজার। এই জন্য যতই বাধা বিপত্তি করুক না কেন এইগুলা কোনো কাজে হবে না। এখনো বলি ফিরে আসো বন্ধু, ফিরে আসো, দরজা খোলা আছে। এই জন্য লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর, আমাদের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এতে কোনো সন্দেহ আছে?
এই জন্য বেহেশতের গেইটে গেইটে আল্লাহ নামের পাশে নবীর নাম এবং তওবা নামক গাছের পাতার মধ্যে আল্লাহ নামের পাশে নবীর নাম। শুধুমাত্র তাই নয়, হুরদের চোখের মনির মধ্যে এক পাশে আল্লাহর নাম, আরেক পাশে নবীর নাম। এবং হাদিস শরীফের মধ্যে আছে একদম সোজা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা আল্লাহ এবং নবীজির নামটা যে পাশাপাশি, এটার দ্বারা শিরিক না, এটা পীরিতের প্রমাণ করে, পীরিতের প্রমাণ করে। কথা বলে ঠিক না? শিরিকও বোঝা লাগবে, পীরিতও বোঝা লাগবে। আল্লাহ ছাড়া কোনো মাবুদ, আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা যাবে? সেজদা পাওয়ার মালিককে, আল্লাহ সমকক্ষ কাউকে মনে করা যাবে? তাহলে এত সুন্দর কথা বলার পরও তাহিরিদেরকে মাজার পূজারি কেন বলে? এটা বলার উদ্দেশ্য হলো একটা মিথ্যার ট্যাগ লাগাইয়া রাষ্ট্রতন্ত্রে গুরুত্বপূর্ণ জায়গা থেকে আমাদেরকে মাইনাস মনে রাখতে চায়। আমি তাদেরকে বলতে চাই, জাতি যত জাতিকে মাইনাস করার চেষ্টা করুক না কেন, মহান রব যদি রাজি থাকে কখনো মাইনাস করা যায়। তাহলে আজকে থেকে কথা হলো, আমার আল্লাহ নামের পাশে নবীর নাম লেখলে কি শিরিক হবে? তো যারা বলে শিরিক হবে তাদেরকে বলবো, মাহে রমজান কারিমে উদাত্ত আহ্বান জানাই, অযথা উল্টা পাল্টা কথা বলে পেছ লাগানোর দরকার নেই। নারে তাকবীর, আর বড় করে নারে তাকবীর, নারে রিসালাত, নারে বেলায়েত। তাইলে এই তিনটা স্লোগান দরকার আছে কিনা? এই দেশে রাজনীতি করলেও আলাদা আলাদা স্লোগান হয়, আর আমরা মদিনাওয়ালার প্রেমের রাজনীতি করি, তাহলে আমাদের স্লোগান থাকবে লাগবে না? এই জন্য আমরা অন্য কারোর কথা শুনবো লা ইলাহা ইল্লাল্লাহ, এটার স্লোগান হলো নারে তাকবীর আল্লাহু আকবার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এটার স্লোগান হলো নারে রিসালাত ইয়া রাসূল আল্লাহ। এরপর হলো নারে বেলায়েত ইয়া ওয়ালি আল্লাহ। তাহলে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, আল্লাহর আনুগত্য করো। খেয়াল করবেন, আল্লাহর আনুগত্য করো, নবীজির অনুসরণ করো, আউলিয়া কেরামের অনুকরণ করো। সুবহানাল্লাহ বলবেন না? তাইলে বোঝা গেল এগুলো আমাদের দরবারি বানানো কথা না, এগুলো দলিলের কথা। আজকে এই দরবারের কথা শুনলে অনেকে মনে করে দরবার না জানি কি, এখানে মনে হয় সরাসরি বহির্ভূত কিছু হয়, মনে হয় যেন শিরিক বেদাত হয়। না, শিরিকের কোনো কাজ কারবার মগবাজার দরবারে নাই। কথা কন ঠিক না? হ্যাঁ, আপনারা কদম বসিও বোঝেন না, সেজদাও বোঝেন না। মা বাপরে সালাম করে আগে কোথায় গেছি? পরীক্ষার হলে গেছি। এখন সালাম আগের মতো আছে? নাই। কেন? ওই যে ইউটিউব মৌলবি যারা আছে তারা বৈশা বৈশা বলে মারে সালাম করলে, মাথা নিচু করলে সিঁড়ি পেয়ে যায়। আচ্ছা, মাথা নিচু করে মারে সালাম কি আমরা মা মনে করে করি না আল্লাহ মনে করে করি? তো মাকে সালাম করি মা মনে কইরা, বাবাকে সালাম করি বাবা মনে কইরা, ওলি আল্লাহকে সম্মান করি ওলি আল্লাহ যাই না, রসুলুল্লাহকে সম্মান করি রসুল যাই না, আল্লাহকে ইজ্জত করে আল্লাহ যাই না। আমরা আল্লাহর সাথে কাউকে শরীক করি না, আল্লাহর সমকক্ষ কাউকে মনে করি না। এই জন্য যারা ঢালাওভাবে ফতোয়া দেয়, আজকে দেখেন, আগে যখন পরীক্ষার হলে গেছি মারে সালাম করে গেছি, মা মাথায় হাত বুলাই দিছে। পরীক্ষার হলে যাওয়ার পরে আমরা লেখাপড়া কিছু মনে না থাকলো মার দোয়ার কারণে স্মরণ হয়ে যাইতো। কথা কন ঠিক না বেটে? এখন কি আগের মতন মার প্রতি মান্যতা আছে? থাকবো কেমনে? সালাম কালাম উড়াই দিছে, সম্মান উড়াই দিছে, এই জন্য নাই। এই জন্য তাজিম যত করবেন, মানে যত তাকরিম করবেন, যত সম্মান করবেন, এতে আপনার সম্মান বাড়বে। আপনি একটা ছেলে আপনার কাছ থেকে ছোট হতে পারে, কিন্তু তারা যখন আপনি সম্মান করে কথা বলবেন, আদর করে কথা বলবেন, সে আপনাকে আরেকবার দেখলে সম্মান করে কথা বলবে। কথা কন ঠিক না বেটে? এই জন্য ওলি আল্লাহর দরবারে আমরা আসছি, আদব নিয়ে আইছি। আদব নিয়ে আসতে পারলে কাজ হয়ে যাবে, বেয়াদবি করলে সব ধ্বংস হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার বাবারা, ওলি আল্লাহরা এই দেশের মধ্যে হলো একটা টাওয়ার। ওলি আল্লাহদের টাওয়ার থেকে আমরা যদি নেটওয়ার্ক করবো, মদিনাওয়ালার প্রেমের নেটওয়ার্ক। কথা কন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। আল্লাহ বলছেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং তোমরা ওয়াসিলা তালাশ করো। ওসিলা কি? আল্লাহর ওলিদের দরবারে গিয়ে আল্লাহর ওলির সোহবত, রিয়াজত, নসিহত সব কিছু গ্রহণ করে আল্লাহকে সন্ধান করা, রসুল্লাহকে সন্ধান করাই হলো ওলি আল্লাহর দরবারে যাওয়ার মূল উদ্দেশ্য। কথা কন ঠিক কিনা? আর বাইরে কোনো উদ্দেশ্য আছে?
আর এদের উদ্দেশ্য আছে নাই। এই জন্য অলিদের অলি হলো হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী। আমরা মানি কি মানি না? আরো বড় করে মানি কি মানি না? পেটের মধ্যে সন্তান রেখে তেলাওয়াত করতে হয়। তেলাওয়াত করলে সন্তান বান্দা থেকে আল্লাহর বন্ধু হয়, ঠিক কিনা? মার পেটে সন্তান থাকলে ওই সন্তান পেটে নিয়ে ভালো কাজ করলে এটা তাসির করে সন্তানের উপরে। এই সন্তান যখন বের হয়, এই সন্তান একটা আল্লাহওয়ালা আবহাওয়া নিয়ে, আল্লাহওয়ালার প্রেমের একটা আবহাওয়া নিয়ে সে দুনিয়াতে আগমন করে। এই জন্য হযরতে ফাতেমায়ে সানি তিনি বলতেছেন যে আমার সন্তান যখন ছোটবেলায় রাস্তা দিয়ে যেতেন, যখন ওই রাস্তা দিয়ে এক জায়গায় ঢুকতেন, কে যেন আইসা বলতো, রাস্তা করে দাও, রাস্তা করে দাও, এখানে যিনি আসতেছেন মাদারজাত ওলি আসতেছেন। উপস্থিত মানুষ জিজ্ঞেস করতে, হে আব্দুল কাদের, আপনি তো আসছেন কয়েকজন লোক নিয়ে, এমন কিছু কণ্ঠ শুনলাম, চেহারা দেখা যায় নাই, মানুষও দেখা যায় নাই, কণ্ঠটা কোথায় থেকে আসলো? গাউসুল আজম আব্দুল কাদের জিলানী বলেন, আমার খেদমতের জন্য আল্লাহ পাক একটা ফেরেশতা নিযুক্ত করে দিয়েছেন। তোর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী উনি কি রিয়াজতের ওলি না মাদারজাত ওলি? আর বড় করে কে ওলি? মাদারজাত ওলি। এই জন্য বেলায়েতের ওয়াজ দিয়ে শুরু করলাম, কারণ ওলি আল্লাহর দরবারে আসছি। এরপরে ইনশাল্লাহ আমি একটু অন্যদিকে যাব। আপনারা বলুন, ওলি আল্লাহর রওজাতে জিন্দা না মরা? ওলি আল্লাহদের কারামত সত্য না মিথ্যা? নবীর দ্বারা যে অলৌকিক ঘটনা প্রকাশ পায় এটাকে বলা হয় মুআজিজা, আর ওলি আল্লাহর দ্বারা যে অলৌকিক ঘটনা প্রকাশ পায় এগুলা বলা হয় কারামত। কারামাতুল আউলিয়া এ হাক্কুন, ওলিদের কারামত হলো সত্য, এতে কোনো সন্দেহ নাই। আমার যুবক ভাইয়েরা, আমার মুরব্বী বাবাজিরা, ও মগবাজারের বাবাজিরা গো, ও ঢাকা সহকারে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে আগত আমার প্রেমিক বিন্দু, আপনারা জবান খুলে বলুন, ইজ্জতের মালিক কে? ইজ্জতের মালিক হলো আমার আল্লাহ। আল্লাহ যার ইচ্ছা করে ক্ষমতা দান করে, যার ইচ্ছা করে আবার ক্ষমতা ছিনিয়ে নেয়। আমার আল্লাহ যার ইচ্ছা করে তারে অপমান করে, আবার যার ইচ্ছা করে আমার আল্লাহ তারে সম্মান দান করে। আপনারা জবান খুলে বলুন, হায়াতের মালিক কে? আমি যেইভাবে বসেছি এমন ভাবে যুগে যুগে উলামায়ে কিরাম আলোচনা করে করে দিনের খেদমত করে গেছেন। রন্ধ্রে রন্ধ্রে সুন্নিয়তের কথাগুলা বলে বলে চলে গিয়েছেন। আজকে যার কদমে আমি বসলাম তিনি শুধুমাত্র একজন বান্দাই ছিলেন না, তিনি শুধু বন্ধু নয়, বন্ধুর ভিতরে এমন একটা স্বভাব তিনি ছিলেন যার স্বভাবটা দৃশ্যমান ছিল। কারণ আল্লামা আব্দুল হামিদ রহমাতুল্লাহ আলাইহি তিনি সাচ্চা একজন আশিকে রাসূল ছিলেন। কথা বলেন ঠিক কিনা? নবীর শান শুনলে চোখের পানি ফেলায় কাঁদতেন, জিকির করলে হালত এসে যেত। এই জন্য মগবাজার দরবারে আশিকরা জিকির শুনলে তারা দিওয়ানা হয়ে যায়। আপনার জবান খুলে কোন জিকির হবে একজনের, জবান খুলে কোন তিনি কে? ওই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছে, ওই কথাগুলো মানতে হবে, যেই কথাগুলো মানলে আমার আল্লাহ খুশি হবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহর পক্ষ থেকে আমার বন্ধু যা কিছু তোমাদের জন্য কল্যাণ করে নিয়ে এসেছেন তা তোমরা গ্রহণ করো, আর যা থেকে নিষেধ করেছেন তা থেকে তোমরা দূরে থাকো। আল্লাহর আদেশ মানলে হয় মুমিন, না মানলে হয় বেঈমান। ঠিক কিনা? আমরা কি মুমিন না বেঈমান? তাইলে মুমিন হলে মুমিনের কাজ করা লাগবে।
কি কাজ করা লাগবে? আল্লাহ বলছেন ও উলিল আমরি মিনকুম, তোমরা প্রেমিকদেরকে অনুসরণ করো, অনুকরণ করো, আল্লাহর ওলিদেরকে অনুসরণ করো। কেন? এই পৃথিবীর মধ্যে সবাই বান্দা না, আল্লাহ যার মায়া করে সে আল্লাহর বন্ধু হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহর বন্ধু যারা হবে, দুনিয়াতে কোনো ভয় নাই, আখিরাতে কোনো চিন্তা নাই। এই জন্য ওলি আল্লাহর সংস্পর্শে যাওয়া লাগবে। আল্লাহর ওলিদের বিরুদ্ধে গেলে আমার আল্লাহ ডাইরেক্ট যুদ্ধের ঘোষণা করে দিয়েছেন। কি? আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বলা হয়েছে, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলবে, আমি আল্লাহ তাদের বিরুদ্ধে ডাইরেক্ট যুদ্ধের ঘোষণা করে দিলাম। আল্লাহর মোকাবেলা করার মতন ক্ষমতা পৃথিবীর কাহারও না। ওলি আল্লাহর মাজার ভাঙা যাবে না, ওলি আল্লাহর মাজার ভাঙা যাবে না। ওলি আল্লাহর মাজারকে সুরক্ষা দিতে হবে। তবে এটাও ইউনিভার্সাল ট্রুথ, কোনো ওলি আল্লাহর মাজারের শরীয়ত বহির্ভূত কোনো কাজ করা যাবে না। যদি কোনো বেহায়াপনা হয়, এটাকে প্রতিরোধ করতে হবে, আর ওলি আল্লাহর মাজারকে জিয়ারতের জন্য সুরক্ষা করে দিতে হবে। সবাই করে আল্লাহু আকবার। ওলি আল্লাহর মাজারকে জিয়ারতের জন্য ব্যবস্থা করে দিতে হবে। যারা ওলি আল্লাহর বিরুদ্ধে কথা কয় তারা মানুষ বেশি ভালো না, যারা দেশের বিরুদ্ধে কথা কয় মানুষ বেশি ভালো না, যারা সার্বভৌমত্বের বিরুদ্ধে কথা কয় তারা মানুষ বেশি ভালো নয়। এই জন্য দেশের শত্রু, ধর্মের শত্রু থেকে আমার আল্লাহ যেন এই দেশটাকে হেফাজত করে, দেশের মানুষকে হেফাজত করে। যেরকম আমি একমাত্র ওলি আল্লাহদের কদমে গেলে আপনার মুর্দা কলব জিন্দা হয়ে যাবে। আর যত জায়গা আছে সব জায়গার মধ্যে রিয়া, সব জায়গার মধ্যে অহংকার, সব জায়গার মধ্যে হিংসা, সব জায়গায় প্রতিহিংসা, সব জায়গায় ঘৃণা, সব জায়গায় মারামারি, সব জায়গায় কাটাকাটি, সব জায়গায় নিন্দা ঘৃণা, সব কিছু ওলি আল্লাহর দরবারে গেলে মুর্দা কলব জিন্দা হয়, অশান্ত হৃদয় শান্ত হয়ে যায়। অক্ষরে বলেন ঠিক কিনা বলেন। আমি কি সত্য বলতেছি? আমি কি সত্য বলতেছি? কোন সন্দেহ আছে কথাগুলোর ভিতরে? একমাত্র ওলি আল্লাহর কদমে আসেন। ওদের কদমে যখন আসবেন তারা আপনাকে শিক্ষা দিবে। এক নম্বর শিক্ষা দিবে, শোনো, কুরবানিতে তোমরা যারা পশু কুরবানি করো, ওই পশুর গলা থেকে রক্ত ঝরাইবার আগে তোমার মনের ভিতরে যে পশু আছে ওই পশুটাকে জবাই করে কুরবানির পশুর গলা থেকে রক্ত ঝরাও, তাইলে ওই রক্ত জমিনে পড়ার আগে তোমার কুরবানি কবুল হয়ে যাবে। তুমি তো মনে করো 3 লাখ টাকা গরু আইনা কুরবানি করছি, বাস আমাকে খান সাহেব বলবে। বনের পশু না, মনের পশু কুরবানি করো আগে। আমিত্ব দাফন করো, রিয়া দাফন করো, হিংসা দাফন করো, প্রতিহিংসা দাফন করো, অহংকার দাফন করো, মাটির মতো হয়ে যাও। লা তামশি ফিল আরদি মারহা, অহংকার করে চলা যাবে না। ইন্নাল্লাহ লা ইউহিব্বুল মুতাকাব্বিরিন, আল্লাহ অহংকারীকে পছন্দ করে নাও। যদি মানুষ হতে চাও, মানুষকে ভালোবাসো, বুকে টেনে নাও, জগৎ তোমার হয়ে যাবে। নির্বাচন করছি, কোটি টাকা বনাম ভালোবাসা। টাকায় সব হয় না বেটা, ভালোবাসায় রাজ্য জয় করা যায়।
ওলি আল্লাহর দরবার আইছি, বাস মন শান্তি লাগেনি। তো ওলি যে হইছে, নামাজ ছাড়া হইছে, রোজা ছাড়া হইছে, হজ ছাড়া হইছে, এবং অন্যায় কাজ করেও নাই, নিজের জীবনটাকে আল্লাহর কদমে সুপর্দ করে দিছে। ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল। এরপরে ওলি হইছে। ওলি আল্লাহ ওই যে মহাখালী থেকে শুধুমাত্র বাসের টিকিট কেটে ওলি হওয়া যায় না। ওলি আল্লাহ হইতে গেলে ওলি আল্লাহর কাছে যেতে হয়। যে যারে চিনে, যে যারে চিনে, মতিমালের দোকানে গেলে মতিমাল হওয়া যায়, টিনের দোকানে গেলে টিন পাওয়া যায়, আর আল্লাহর ওলির দরবারে গেলে আল্লাহ পাওয়া যায়। ঠিক না বেটে? একটা আছে ভাবের বাজার আর একটা আছে ববের বাজার। ববের বাজারে গেলে চিনি দারচিনি এলাচি, আর ভাবের বাজারে গেলে মদিনার গোলামি হে মুর্শিদ নূরে মদিনার গোলামি আমায় দে। আর কিছু চাওয়ার আছে? আর কিছু পাওয়ার আছে? এই জন্য ভবের বাজার আর ভাবের বাজার পার্থক্য আছে। কাম দেশ আর প্রেম দেশ পার্থক্য আছে। আসেনি বাজি? আসেনিও? এই জন্য আওয়াজ করে বলেন, ওলি আল্লাহর রওজাতে জিন্দা না মরা। আরো বড় করে, জিন্দা না মরা। গভীর মনোযোগ, আমার মগবাজারের দরবারের বাবাজিরা গো, ও মগবাজারের বাবা, পায়ের মধ্যে হাত দিয়ে বলে যায়, বিশাল বড় একটা প্যান্ডেল সাজানো, এমন ভাবে একটা খালি চেয়ার পড়ে আছে, সবার মনে চায় চেয়ারের মধ্যে বসে বসে ওয়াজ করবে। যুবক ভাইরা কি দিয়ে ওয়াজ বুঝাবো? এবার ওই চেয়ারের মধ্যে বসা আলোচনা করার জন্য সবার মনে চায়, কিন্তু সবাই নিচে বসে আছে, চেয়ারের মধ্যে আসার সাহস কাহারও নাই। ও বন্ধুরে আমার, ও যুবক ভাইরা, এবার ওই চেয়ারে কে বসবে? এবার নিচে সবাই বসে বসে মনে মনে ভাবতেছেন, যদি এই চেয়ারের মধ্যে বসে বসে আলোচনা করতে পারতাম। যুবক ভাইরা আমার, কিন্তু কেউ সাহস করে না। আজকে আমার সামনে যারা বসছেন সবাই ম্যাক্সিমাম জেনারেল মানুষ। আমি একজন মাদ্রাসার হুজুর হিসাবে ওয়াজ করতে সাহস পাইতেছি, কোনো ভয় পাই না। কিন্তু ওই ময়দানটা, ওই মসজিদটা সাধারণ মসজিদ ছিল না। ওই মসজিদের মধ্যে যারা বসা ছিল সবাই ছিল আধ্যাত্মিক প্রেমিক। নাম হইল কুতুবের কাফেলা। কিসের কাফেলা? কুতুবের কাফেলা। এদের আত্মা খোলা, নজর খোলা, তাদের সামনে কথা বললে বড় ধরা খেয়ে যাবে। কারণ দুনিয়ার মানুষ চেহারা দেখে মাপকাঠি করে, আর আল্লাহর ওলিরা আত্মা দেখে মাপকাঠি করে। ইত্তাকু বিরাসাতিল মুমিন বা ইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। ওই প্রেমিকদেরকে আমার আল্লাহ ভিতরে এমন একটা নূর দিয়া দে, নূরের আলোতে চোখটা আলোকিত হয়। ওই চোখের নূরের আলোতে মানুষের দিকে তাকাইলে সে বুঝতে পারে এই লোকটার ভিতরে আন্নিফাক বিল ইতিকাদ আছে কিনা। ওই কাফেলার ভিতরে সব হলো, কাফেলার ভিতরে সব হলো কুতুবের দল। আধ্যাত্মিক কাফেলার সামনে কে আধ্যাত্মিক ওয়াজ করবে? কেউ সাহস পায় না, কেউ সাহস পায় না। কিন্তু এই মজলিসের ভিতরে একটা মানুষ আছে, ওই কোনা দিয়া বৈশা বৈশা চোখের পানি ফালায়া ফালায়া কাঁদতেছে, আর মনে মনে নবীরে ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার তো মনে চাইতেছিল এই কাফেলার সামনে যদি আপনি নবীর শান গাইতে পারতাম, তাইলে আমার মনটা বড় শান্তি হয়ে যাইত। কিন্তু আমার মনে সাহস ধরে না, কেমনি যাই আমি কথা বলবো। এই কথা বলে বলে কোনায় বসে বসে কান্দে। কান্নার পরে হঠাৎ করে কাফেলার মধ্যে বৈশা চোখের মধ্যে ঘুম
ঘুম এসে গেছে। ওই পাগলা বলে, আমি যখন নবীর কাছে ফরিয়াদটা জানাইয়া ওই মসজিদের ভিতরে চোখটা বন্ধ করলাম, আমার চোখের মধ্যে ঘুম এসে গেছে। আমি ঘুমের ঘরে তাকায়া দেখতেছি আমার নবী মদিনায় নয়, আমার নবী আমার সামনে ঘুমের ঘরে হাজির হইয়া গেছে। আল্লাহু আকবার। নবীরে